পহেলা বৈশাখের সার্বজনীন উৎসবে সকলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে নিজ নিজ উপায়ে এই উৎসবকে উদযাপনও করতে বলেন তিনি। রবিবার ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবনের ভিত্তি স্থাপনকালে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের আয়োজন করে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। এতে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার সকালে রাজধানীর মেরুলবাড্ডার এ আয়োজনের মূল অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা। পরে তিনি সেখানে অবস্থিত প্রার্থনা হল পরিদর্শন করেন। এরপর অনুষ্ঠানের শুরুতে বুদ্ধিস্ট ফেডারেশনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে সম্মাননা স্মারক তুলে দেন বৌদ্ধ ধর্মের নেতারা। উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মীয় নেতা ও বিশিষ্টজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ধর্ম বিষয়ক উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। সম্প্রীতি ভবন নির্মাণের দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী। অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সকল ধর্মের মানুষের বাস এই দেশে, দেশের মানুষের পাশে রয়েছে সেনাবাহিনী। সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সবসময় সদা প্রস্তুত থাকব। গৌতম বুদ্ধের বাণীর এখন এই বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখানে হানাহানি বিদ্বেষ চাই না। প্রধান উপদেষ্টা বলেন, বৌদ্ধ ধর্মের নিদর্শন, স্থাপনা, ঐতিহ্য ও পণ্ডিতগণ মানব সভ্যতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গৌতম বুদ্ধের অহিংসা ও সাম্যের বাণীর প্রতি শ্রদ্ধা রেখে আন্তর্জাতিক বৌদ্ধবিহারের সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে, এই আমার প্রত্যাশা। সকলকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানান তিনি। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। বিশ্বের শান্তি কামনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অত্যন্ত হৃদয়গ্রাহী। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।